নাম আবু মুসা। জন্মসূত্রে ১৭ নম্বর নলডাঙ্গা ইউনিয়নের বাগুটিয়া গ্রামের বাসিন্দা। বাগুটিয়া গ্রামে জন্মগ্রহণ করলেও কর্মক্ষেত্রে কাল হয়ে দাঁড়িয়েছে গ্রামবাসীর চোখে সেই মুসা। অবৈধভাবে সরকারি খালের মাটি কাটা, মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সাথে লিপ্ত থাকতেন সেই মুসা। শুধু তাই নয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের ক্যাডার হিসেবে অশ্লীল কার্যকলাপ করতেন এই আবু মুসা। আইনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় গড়ে তোলেন বিশাল এক বাহিনী। সেই বাহিনী এলাকায় মুসা বাহিনী নামেও পরিচিত হতে থাকে। আর সেই মুসার ভয়ে এখন এলাকাও ছেড়েছেন অনেকেই, বাড়ি ফিরতে পারছে না আজও। মুসা বাহিনীর বিরুদ্ধে এলাকার কোনো ব্যক্তি মুখ খুলতেও চান না। তাদের ভয়ে পারেন না কোনো কেস বা মামলা করতে। এলাকাবাসী তাদের বিরুদ্ধে এমন সব অভিযোগ নিয়ে বাগুটিয়া গ্রামের কিছু ব্যক্তিবর্গ একান্ত এক সাক্ষাৎকারে বলেন, মুসা সে বিভিন্ন কায়দায় সে সন্ত্রাসী করে বেড়াচ্ছে। সে মাটি কাটা, চাঁদাবাজ দখল করে নিয়া পরের পুকুরের মাছ মেরে বিক্রি করে নিচ্ছে, কলা কেটে বিক্রি করে নিচ্ছে, মোটর বিক্রি করে নিচ্ছে। এই খালের মাটি কেটে মুসা সে ২-৩০০ গাড়ি মাটি কেটে সে বিক্রি করে নিয়ে বেছে খালের গাবিটা সে শেষকে দিয়েছে। প্রশাসনের কাছে বলতে চাই তার আইনের আওতায় নিয়ে এসে তার বিচার হোক, এই আমরা চাচ্ছি। আমাদের কাজলের বিলির খাল এই মুসা সন্ত্রাসী চাঁদাবাজি গত কয়েকদিন আগে এই ২-৩ দিন ধরে প্রায় ২০০ মতো গাড়ি মাটি কেটে নিয়েছে। কিন্তু এই রাস্তা দিয়ে শালকোপা, আলমুগ, বাগুটের বিভিন্ন লোক এই খালের পাউড়ি দিয়ে আসা চলাফেরা করে, কিন্তু এত বড় বিঘ্ন ঘটাইছে যে সাধারণ মানুষের চলার কোনো অবস্থায় নেই। সাথে সাথে দেখা যাচ্ছে এই খালের যে গতিটা এটা সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। বিষয়টা হচ্ছে এই মাটিটা হচ্ছে সরকারি জায়গার উপর স্থাপনাটা ও কিভাবে কাটে, এবার সম্পূর্ণ সন্ত্রাসী কায়দায় এই মুসা কাটিয়েছে এবং এর ভয়ে এলাকার কোনো লোকজন মুখ খুলতে পারে না। এত বড় সন্ত্রাসী এবং বিগত দিন তার অনেক কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড রয়েছে যা ভাষায় প্রকাশ করা যায় না। তার ভয়ে অনেকেই এখন গ্রাম ছাড়া। মামলা বিগত দিন ৩-৪ জনের মারিয়েছে, ৩টে মামলা অলরেডি হয়ে আছে। একটা ইতিহাসজনক ব্যাপার, যেখানে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন জামাল ইউনিয়ন তারা দীর্ঘদিন বাধা দিয়ে আসছে, কিন্তু পর্যায়ক্রমে খাল ২০১১ সালে আমার বাবা মরুম রুল বিশ্বাস রিপুর চেয়ারম্যান হওয়ার পরে উনি খাল খনন করছে। এই খাল খনন করার পরে যে প্রায় ৩-৪ গ্রামের অন্তত ৮-১০ হাজার লোকের মানে কৃষিকাজে তারা সফলতা পেয়েছে এবং দুবেলা দুমুঠ ভাত খেতে পারছে। একটা সময় ছিল মানুষ দীর্ঘদিন না মানে ভাত চালের অভাবে মানুষ কষ্ট পেয়েছে, কিন্তু এই কিছুদিন আগে ৩ থেকে ৪ দিন আগে শুনতে পেলাম বা সরজমিনে যে দেখতে পেলাম যে খালের গাবি কেটে দিয়ে মাটি বিক্রি করেছে। মাটি বিক্রি করেছে মুসা, রাকিব, মাসুম, বাবুদের নাম আসছে। আমি এটা এসে দেখলাম, এটা খুবই দুঃখজনক যে আজকে মানুষ কেন নীরব রয়েছে। দীর্ঘদিনের ইতিহাসজনক খাল, দীর্ঘ সময়ের মানুষ অপেক্ষার পর খাল পেয়েছে, খালের পরে এখন মাটি কেটে নিয়েছে একদম সন্ত্রাসী, তারপরে কোনো আইনি ব্যবস্থা নেই। এমন সন্ত্রাসী চাঁদাবাজ মুসার বিরুদ্ধে প্রশাসনের সুদৃষ্টি চেয়েছেন এলাকাবাসী। ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বাগুটিয়া গ্রামের তথ্যচিত্রে রানা হোসেনের ভিডিও ফুটেছে।